নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় জুপিটার ট্রানজিট এবং তার সঙ্গে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা এই ট্রানজিট বা সঞ্চারের ফলে কিভাবে প্রভাবিত হতে চলেছেন। আগামী 2025 14th মে জুপিটার ট্রানজিট বৃহস্পতি রাশি পরিবর্তন করবে এবং বৃহস্পতির রাশি পরিবর্তন বা বৃহস্পতি যখন একটা সাইন থেকে পরবর্তী সাইনে সঞ্চার করে বা গোচর করে তা অতীব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, বিশেষভাবে পরিবর্তন নিয়ে আসে। এবং এই যে বৃহস্পতির রাশি পরিবর্তন, এবারের রাশি পরিবর্তনের কিন্তু আরো একটি বিশেষ দিক সংযোজিত হয়েছে, তার সঙ্গে কম্বাইন্ড হয়েছে। কারণ বৃহস্পতি 2025 14th মে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে যখন গোচর করবে তখন বৃহস্পতির অতিচার গতি শুরু হবে, অর্থাৎ বৃহস্পতি অত্যন্ত দ্রুত তখন রাশি পরিবর্তন করবে। ইউজুয়ালি সাধারণভাবে বৃহস্পতি এক একটি বছর এক একটি সাইনে অবস্থান করে থাকে, কিন্তু এবার বৃহস্পতি 2025 এর 14th মে থেকে 18th অক্টোবর পর্যন্ত 2025 এর 18th অক্টোবর পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করবে এবং 18th অক্টোবর আবার পরবর্তী রাশি কর্কট রাশিতে গোচর করবে। যদিও সেখানে ডিসেম্বর মাসে বক্র গতিতে বৃহস্পতি পুনরায় মিথুন রাশিতে গোচর করবে। তো এই যে মাত্র আমরা বলতে পারি মে মাস থেকে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর, খুব কম বেশি 5 মাস বৃহস্পতি মিথুন রাশিতে থেকেই তার পরবর্তী রাশিতে গোচর করবে। এই যে অতিচার গতি, এই যে আনইউজুয়াল মুভমেন্ট, তার সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকাকে বিভিন্নভাবে তাদের জীবনে পরিবর্তন এনে দেবে এবং অতি অবশ্যই কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনেও ফান্ডামেন্টাল পরিবর্তন, কোর লেভেলের পরিবর্তন নিয়ে আসবে। এবং এই সমস্ত পরিবর্তনগুলো যেখানে গ্রহরা একটা দীর্ঘ সময় ধরে এক একটা সাইনে অবস্থান করে, তাদের যখন রাশি পরিবর্তন হয় সেটা কিন্তু আমাদের জীবনে কার্মিক চেঞ্জেস নিয়ে আসে। এবং প্রত্যেকটি প্ল্যানেটই কার্মিক প্ল্যানেট, তার মধ্যে তো অতি অবশ্যই শনি রাহু কেতু কার্মিক প্ল্যানেট। এবং যখন অতিচার গতির বৃহস্পতি, সে কিন্তু আমাদের জীবনে কার্মিক চেঞ্জেস, কার্মিক পরিবর্তন নিয়ে আসবে। এবং কন্যা রাশি কন্যা লগ্নের জন্য বৃহস্পতি তাদের নবম থেকে দশমে সঞ্চার করবে বা গোচর করবে। এবং বৃহস্পতি হচ্ছে তাদের চতুর্থ এবং সপ্তমের অধিপতি। চতুর্থ সপ্তমের অধিপতি হয়ে বৃহস্পতি তাদের দশমে গোচর করতে চলেছে এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে তাদের সেকেন্ড হাউসে, তাদের দ্বিতীয় ঘরে, তাদের চতুর্থ ঘরে এবং তার সঙ্গে সঙ্গে তাদের ষষ্ঠ ঘরে। সেকেন্ড হাউস, ফোর্থ হাউস এবং সিক্সথ হাউস, এই তিনটি ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকবে। কারণ বৃহস্পতির তিনটি দৃষ্টি রয়েছে, ফিফথ, সেভেন্থ এবং নাইন্থ। বৃহস্পতির স্পেশাল দৃষ্টি হচ্ছে পঞ্চম এবং নবম। প্রত্যেকটি গ্রহেরই সপ্তম দৃষ্টি থাকে, বৃহস্পতির স্পেশাল যে আসপেক্ট তা হচ্ছে ফিফথ এবং নাইন্থ। তো কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা বিশেষভাবে গুরুত্বপূর্ণভাবে নানা রকমের পরিবর্তন তাদের জীবনে সংঘটিত হবে। সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে তাদের ফিনান্স, তাদের সঞ্চিত অর্থ, তাদের অ্যাকুমুলেটেড মানি, যেটা হয়তো নানাভাবে ব্যয় হয়ে যাচ্ছিল, সেখানে কিন্তু ধীরে ধীরে ক্রমশ সঞ্চয় শুরু হবে। এবং বিভিন্ন রকমের অপব্যয়, বিভিন্ন রকমের অকাম্য অবাঞ্ছিত যে ব্যয় যেগুলো হচ্ছিল, এক্সপেন্স, সেগুলো কিন্তু একটা জায়গায় সংকুচিত হবে এবং বৃহস্পতি তাদের আর্থিক ক্ষেত্রে, ফিনান্সের ক্ষেত্রে, অ্যাকুমুলেশনে বিশেষ সহযোগিতা করবে। ক্লোজ রিলেশন, ব্লাড রিলেশন, নিকট জনদের সঙ্গে সম্পর্ক ইমপ্রুভ করবে, যেখানে যেখানে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। এবং বৃহস্পতি তাদের বাণী বা বাক্য প্রয়োগের ক্ষেত্রে এমন একটা বিশেষ মাধুর্যপূর্ণ পরিস্থিতি
ক্যারিশমা তৈরি করে দেবে, যে তারা বাক্য প্রয়োগের মাধ্যমে, বাণীর মাধ্যমে বিভিন্নভাবে তাদের জীবনের সমস্ত ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, পারিবারিক জীবনে, শত্রুদের সঙ্গে ইন্টারাকশনে তারা সফল হবেন এবং সমর্থ হবেন। বৃহস্পতি তাদের মিষ্টান্ন জাতীয় বা ফ্যাট জাতীয় খাদ্যদ্রব্যের প্রতি আসক্ত করবে, সে ব্যাপারে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন, যারা যে ধরনের পরিবর্তন চাইছিলেন সেই ধরনের পরিবর্তনের ক্ষেত্রে প্রস্তুত হবে এবং বহু ক্ষেত্রে কাঙ্ক্ষিত বাঞ্ছিত পরিবর্তন কর্মজীবনে সংঘটিত হবে, বিশেষ করে যারা পড়ানোর কাজ করেন। বৃহস্পতি দেবগুরু, বৃহস্পতি দেবতাদের মেন্টর, বৃহস্পতি দেবতাদের পরামর্শ দেয়, দেবতাদের কাউন্সেল করে। সুতরাং যারা গুরুস্থানীয় ব্যক্তি, কন্যা রাশি কন্যা লগ্নের যারা গুরুস্থানীয় ব্যক্তি, শিক্ষক শিক্ষয়িত্রী অধ্যাপক অধ্যাপিকারাও কিন্তু গুরুস্থানীয় ব্যক্তি, ফলে সেখানে কিন্তু তাদের কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ সাফল্যের দিক তৈরি হতে চলেছে। এছাড়া যারা নতুন জব সার্চ করছেন সেখানে কর্ম লাভের সম্ভাবনা তৈরি হতে চলেছে। মানসিক ক্ষেত্রে ইমোশনাল মাইন্ডে যা কিছু উদ্বেগ, দুশ্চিন্তা ইত্যাদি ছিল সে সমস্ত ক্ষেত্র কিন্তু প্রশমিত হবে। তারা মানসিক স্বস্তি, মানসিক শান্তি ইত্যাদি পাবেন। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। পারিবারিক জীবনে, গার্হস্থ্য জীবনে বিভিন্নভাবে স্বস্তি, শান্তি, সুপরিবর্তন ইত্যাদি তারা অনুভব করতে পারবেন। নতুন গৃহযোগ, নতুন গৃহ এবং ভূমি বা বাড়ি, ফ্ল্যাট ইত্যাদিতে পজিশন পাওয়া বা ক্রয় করার প্রবল সম্ভাবনা থাকছে, বা নতুন করে তারা তাদের এক্সিস্টিং যে বাড়ি রয়েছে সেখানে রিনোভেশন, সেখানে কোনো আচার অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, বিবাহ জাতীয় অনুষ্ঠান ইত্যাদিরও সম্ভাবনা থাকছে। পারিবারিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে একটা সাম্য, শান্তি, স্বস্তি অতি অবশ্যই তাদের জীবনে আসতে চলেছে। শত্রুদের সঙ্গে একটা ব্রিজ তৈরি হবে, পজিটিভ ইতিবাচক ব্রিজ। শত্রু হানি, বহু ক্ষেত্রে শত্রু মিত্রে পরিণত হবে। স্বামী বা স্ত্রীর সাপোর্ট এবং সহযোগিতা তাদের কর্মজীবনে কোনো না কোনোভাবে বিশেষভাবে সহায়ক হবে। বৃহস্পতি কন্যা রাশি কন্যা লগ্নের কেন্দ্রে 10th হাউসে গোচর করছে এবং কেন্দ্রে বৃহস্পতি কিন্তু দশমের বৃহস্পতি আমাদের সমস্ত রকমের যে সমস্ত রকমের যে রিষ্ট দোষ সেটাকে কিন্তু নাশ করে দেয়। যা কিছু বিপদ আপদ, অনিষ্ট, বিতণ্ডা, সংঘাত, সংঘর্ষ এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি একটা প্রলেপ, একটা সুরক্ষা জাতক জাতিকাকে অতি অবশ্যই দিয়ে থাকবে। কন্যা রাশি কন্যা লগ্নের দশমস্থ বৃহস্পতি আগামী 14th মে থেকে 2025, 14th মে থেকে 2025 এর 18th অক্টোবর পর্যন্ত সার্বিকভাবে সুপরিবর্তন এবং শুভ ফল অতি অবশ্যই দেবে। মনে রাখার মতো শুভ ফল এই গোচর তাদের দিতে সমর্থ হবে। নমস্কার।